এই নাও, এই টাকাগুলো নিয়ে তুমি আমার হাজবেন্ডের সাথে সময় কাটাও। হোয়াট? আপনি এসব কি আজেবাজে কথা বলতেছেন? আপনার স্বামীর সাথে আমি সময় কাটাবো মানে? হ্যাঁ, আমি যেটা বলেছি ঠিকই বলেছি। আপনি যদি আমার হাজবেন্ডের সাথে সময় কাটান তাহলে এই টাকাগুলো আপনার, বুঝতে পেরেছেন? এই যে আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে খারাপ মেয়ে? আমি কিন্তু ওরকম খারাপ মেয়ে না। আর এখানে যে টাকা দিছেন তার থেকে ডাবল টাকা যদি দেন তাহলে আমি একবার ভেবে দেখব। আচ্ছা ঠিক আছে, এখানে ডাবল টাকাই আছে, এই নাও। আপনি তো এক আজব মেয়ে যে কিনা টাকা দিয়ে নিজের স্বামীকে আমার হাতে তুলে দিলেন, কিন্তু কেন বলুন তো? শুনুন, আমার কেন জানি মনে হচ্ছে আমার হাজবেন্ডের অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে, আর এই জন্যই আমি এই টাকাগুলো আপনার কাছে দিয়েছি। আমি এটা পরীক্ষা করতে চাচ্ছি আমার হাজবেন্ড অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত কিনা। ও আচ্ছা, তার জন্য আমাকে কি কি করতে হবে বলুন তো? স্যার, আমি কি একটু বসতে পারি? হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি না একটা জবের জন্য আসছি। জবের জন্য এসেছেন মানে? কিন্তু আমাদের এখানে তো কোনো ভ্যাকেন্সি খালি নেই, আর তাছাড়া আমরা তো কোনো নিয়োগও দিইনি। আপনি কিসের উপর ভিত্তি করে চাকরির জন্য চলে আসলেন? স্যার, আসলে আমার না একটা জবের খুব প্রয়োজন। আমি অনেক জায়গায় গিয়েছি চাকরির জন্য, কিন্তু কোথাও পাইনি। আসলে সত্যি কথা বলতে আমার ফ্যামিলিকে আমাকেই চালাতে হয়। অসুস্থ বাবা রয়েছে তো, তাই আমার একটা জবের না খুব প্রয়োজন স্যার। দেখুন, আমি বুঝতে পারছি যে আপনার জবের অনেক প্রয়োজন, কিন্তু আমাদেরও তো এখানে ভ্যাকেন্সি খালি হওয়া লাগবে। তাছাড়া আমি আপনাকে কি করে জব দিব বলুন? আপনি একটা কাজ করুন, আপনি বরং চলে যান, আর যখন আমাদের দরকার পড়বে আমরা নিয়োগ দিলে তখন আপনি যোগাযোগ করবেন। প্লিজ স্যার, আমার না চাকরিটা খুব প্রয়োজন। আর তাছাড়া আপনি যদি চান আমি না আপনার সাথে সময়ও কাটাতে পারি। আপনি যা যা বলবেন আমি না তাতেই রাজি। তবুও আমার জবটা চাই স্যার। হোয়াট? এই, আপনি কি সব জাতা কথা বলছেন? হ্যাঁ, আপনি জানেন আপনি কি বলছেন? আমি ভেবেছিলাম আপনি অসহায় একটা মানুষ, আমি আপনার জবের জন্য ট্রাই করব, আর আপনি কি না আমাকে এই ধরনের অফার দিচ্ছেন? আপনি জানেন আমি বিবাহিত, আর আমি আমার বউকে অনেক ভালোবাসি। আপনি এখনই এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাবেন, যান বলছি, না হলে কিন্তু দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। ইমরান, যান, বেরিয়ে যান এখান থেকে। এই যে তিশা, তুমি হঠাৎ অফিসে এলে যে? প্লিজ তুমি ওনাকে কিছু বলো না। আসলে আমি ওনাকে পাঠিয়েছি তোমার সাথে এভাবে কথা বলার জন্য। কি? তুমি পাঠিয়েছো মানে? কি বলছো? কিন্তু কেন? শোনো, আমি ভেবেছিলাম তুমি হয়তো